অ্যাবাউট প্রিপোজিশনস। প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে কি, মানে উপরে, নিচে, ডানে, বামে, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো বোঝানোর জন্য যে ওয়ার্ডগুলো আসবে। আদ-দুরুসুর রাবি ফি হুরুফিল জার, অর্থাৎ এগুলাকে আরবির মধ্যে বলা হয় হরফুল জার আর ইংরেজির মধ্যে বলা হয় প্রিপোজিশন। প্রত্যেক ভাষারই কিছু লিঙ্কিং ওয়ার্ডস বা প্রিপোজিশনস, অর্থাৎ বাংলার মধ্যে এগুলাকে বলা হয় অব্যয়। অব্যয় রয়েছে যার দ্বারা একটি শব্দ আরেকটি শব্দের সাথে সুনির্দিষ্ট সম্পর্ক গড়ে তোলে, একটি পূর্ণাঙ্গ বাক্য বা সেন্টেন্স রূপে অর্থ প্রকাশ করে। আর সেই প্রিপোজিশন বা অব্যয়কে আরবিতে হরফুল জার বলে। আরবিতে হরফুল জার এগুলো হচ্ছে 17টি। আমরা পড়েছিলাম বাও তাও কাফলাম ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। থাকলেও আপনাদের সুবিধার্থে বহুল ব্যবহৃত মাত্র কয়েকটি হরফুল জার নিচে দেওয়া হলো, অর্থ সহকারে খুব ভালো করে মুখস্থ করুন। ইন বা এট, এটি হচ্ছে মধ্যে, ক্ষেত্রে, প্রসঙ্গে এরকম অর্থ দেওয়ার জন্য আসবে। এটির জন্য আরবির মধ্যে আমরা বলবো হচ্ছে ফি। ফি মানে মধ্যে, ক্ষেত্রে, প্রসঙ্গে। ফর মানে হচ্ছে জন্য, লি মানে জন্য। যেমন আপনি কাতাবতু, আপনি ক্রয় করেছেন, কাতাবতু হচ্ছে কি কলামান, আমি হচ্ছে কি কলমকে ক্রয় করেছি লি জাইদিন, জায়েদের জন্য। এরকম আর কি। মানে হচ্ছে আপনি যদি কারো একটা জন্য, কোনো কিছুর জন্য যদি আপনি কোনো জিনিস ক্রয় করেন বা দেন, তখন লিটা হচ্ছে জন্য অর্থ দেওয়ার জন্য আসবে। আচ্ছা, সিন্স মানে হচ্ছে যাবত বা লাগাতার এরকম অর্থ দিবে। মোজ বা মনজু মানে কোনো একটি জিনিস মানে হচ্ছে এত কাল পর্যন্ত, এতদিন পর্যন্ত এরকম ছিল, এত যাবত কাল পর্যন্ত জিনিসটা চলে আসতেছে। 1971, 1972 এরকম একটা সময় যখন বলা হয় ডিউরেশন, তখন এটাকে ইংরেজির মধ্যে বলা হয় সিন্স, আর একটা হচ্ছে কি আরবির মধ্যে বলা হয় মুজ বা মুনজু। ফ্রম মানে হচ্ছে হতে, থেকে, চেয়ে এরকম অর্থ দেয়। যেমন আন অথবা মিন। আন এটা হচ্ছে যেমন হচ্ছে কোন সাহাবা ইকরাম থেকে যখন হাদিস রিওয়ায়াত করে, যখন বলে আন আবি হুরায়রা। আর মিন হচ্ছে কি, যেমন ঢাকা মিন সীতাকুনি, মানে হচ্ছে কি ঢাকা থেকে চট্টগ্রাম। মিন তখন থেকে অর্থ দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, অন বা আপন। অন অত উপর, আপন অত উপর। আর আলা মানে হচ্ছে উপর। টু মানে হচ্ছে দিকে, ইলা মানে হচ্ছে দিকে, পর্যন্ত, কাছে এরকম অর্থ দেয়। টিল মানে হচ্ছে কি এখানের মধ্যে হচ্ছে পর্যন্ত অর্থ দিবে। মানে একটা জিনিস হচ্ছে কি, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত গিয়েছেন, এখন একটা শেষ সীমা যখন বুঝাবেন তখন হচ্ছে টিল অর্থ দিবে, শেষ সীমা, হাত্তা পর্যন্ত, অথবা এমন কি, দুইটা অর্থ দিবে। ভাই, থ্রফ, উইথ এগুলোর জন্য হচ্ছে বা আসবে। যেমন কাতাবতু বিল কলামি, আমি হচ্ছে কলম ধারা লিখেছি। কর্তৃক, ধারা দিয়ে, সাথে এরকম অর্থ দেয়। কর্তৃক, ধারা দিয়ে, সাথে এরকম অর্থ দিবে। এখানের মধ্যে বলা হচ্ছে কি, নিচের শব্দগুলো হরফুল জার না হলেও হরফুল জারের মতোই কাজ করে, গুরুত্ব দিয়ে মুখস্থ করুন। হ্যাভ বা হ্যাজ কারো কাছে কিছু থাকা অর্থে অর্থ দেয়। যেমন হচ্ছে আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। হ্যাঁ, হি হ্যাজ আ কার, তার একটি কি আছে, কার রয়েছে। তাহলে এখানে হ্যাভ বা হ্যাজ এটা হচ্ছে কি আছে অর্থ দেয়। আরবির মধ্যে এটাকে বলা হয় ইনদা। ইনদা মানে হচ্ছে নিকটে বা আছে, নিকটে বা আছে এরকম অর্থ দেয়। বিহাইন্ড, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। ওয়ারা অথবা খলফা, খলফা, ওয়ারা খলফা মানে হচ্ছে পিছনে। ওভার বা এবভ উপরে অর্থ দেয়। ফাওকা মানে হচ্ছে উপরে। আন্ডার, আন্ডার মানে হচ্ছে নিচে। তাহতা মানে হচ্ছে নিচে। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। আমামা মানে হচ্ছে কি সামনে। তারপর হচ্ছে বিসাইড, বিসাইড মানে হচ্ছে পাশে। বিজানিবি মানে হচ্ছে কি পাশে। অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে বিষয়ে বা সম্পর্কে। আন, আন মানে হচ্ছে বিষয়ে বা সম্পর্কে। বিটুইন মানে হচ্ছে দুইয়ের মাঝে। বাইনা মানে হচ্ছে দুইয়ের মাঝে। এবং মানে হচ্ছে দুইয়ের অধিকের মাঝে।
যদি দুইজনের মধ্যে কোনো একটা জিনিস ভাগাভাগি করতে হয় তখন আমরা বলবো বিটুইন, আর এটা হচ্ছে আরবির মধ্যে বাইনা। আর যদি অনেকের মধ্যে একটা জিনিসকে ভাগ করতে হয় তখন আমরা ব্যবহার করছি এমং। এবং এটাও হচ্ছে কি দুইয়ের অধিকের মাঝে কোনো একটা জিনিসকে ভাগ করার জন্য আসবে। বাইনা মানে হচ্ছে দুইয়ের অধিকের মাঝে ভাগ করার জন্য আসবে, যদিও আবার দুইটা একই হয়। দেখেন, দুইজনের জন্য বাইনা, অনেকের জন্য হচ্ছে বাইনা। লক্ষ্য করুন, হরফুল যার এমন কিছু অব্যয় বা প্রিপোজিশন যা কোনো শব্দের পূর্বে এসে ওই শব্দের শেষ বর্ণে জের প্রদান করে। আরবি শুদ্ধভাবে বলতে ও পড়তে চাইলে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। কয়েকটি উদাহরণ দেখুন। এখানের মধ্যে যে হরফুল জরগুলো আমরা পড়েছি 17টি হরফুল জর, এই হরফুল জরগুলো আসবে হচ্ছে ইসিমের পূর্বে। ইসিমের পূর্বে এসে এগুলা হচ্ছে ইসিমকে জের প্রদান করবে। জাইদুন ফিল মাসজিদি, জাইদুন এটা হচ্ছে ইসিম, ফি এটা হচ্ছে হরফে জর, আল মাসজিদি এটা হচ্ছে একটা ইসিম। তাহলে ইসিমের পূর্বে এসে ইসিমকে জের দিবে, মানে জাইদুন ফিল মাসজিদা বা জাইদুন ফিল মাসজিদান অথবা জাইদুন ফিল মাসজিদুন এরকম বলা যাবে না, বলতে হবে জাইদুন ফিল মাসজিদি, জায়াত মসজিদে আছে। তারপর হচ্ছে কি কলামুকা আলা তাবিলাতি, তোমার কলমটি টেবিলের উপরে রয়েছে। কলামুকা তোমার কলম, আলা রয়েছে তাবিলাতি টেবিলের উপরে। তাহলে কলামুকা তোমার কলম রয়েছে, আলা উপরে, আর তাবিলাতি তাবিলা মানে হচ্ছে টেবিল, তাহলে আলা মানে উপর, কলমটি টেবিলের উপরে রয়েছে। রশিদুন রশেদ, আকবারু আকবার মানে হচ্ছে বড়, মিন খালিদ খালিদ থেকে, মিন মানে এখানে হতে, তাহলে এখানে খালিদের পূর্বে মিনটা বসছে এবং খালিদিন হয়েছে, খালিদান বা খালিদুন হবে না। উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে হরফুল জরের পরে যে শব্দটি এসেছে তার শেষ বর্ণে জের প্রদান করা হয়েছে। রেখাগুলো সেটাই ইঙ্গিত করেছে। এখানের মধ্যে যে রেখাগুলো দিয়েছে এগুলা হচ্ছে এরকম ইঙ্গিত করতেছে, এই যে এটাই বলতেছে ওনারা। উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন হরফ, আচ্ছা এগুলো পড়েছি। তারপর হচ্ছে জাইদুন ফিদ্ধারি, দারুন শব্দের অর্থ হচ্ছে ঘর, জায়েদ বাড়িতে আছে। তাহলে কি জায়েদ ইজ এট হোম, জায়েদ হয় এট হোম বাড়ির মধ্যে আছে, এখানে এট মানে হচ্ছে মধ্যে আছে এরকম অর্থ দিয়েছে। মামাকা তোমার সামনে কুরসিয়ুন একটি চেয়ার আছে। দেয়ার ইজ আ চেয়ার ইন ফ্রন্ট অফ ইউ, দেয়ার সেখানে, ইজ হয় আ চেয়ার একটি চেয়ার, ইন ফ্রন্ট অফ এই শব্দটার, এই পুরোটা শব্দটার অর্থ হচ্ছে সামনে, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, ইউ মানে হচ্ছে তোমার, তাহলে তোমার সামনে রয়েছে একটি চেয়ার। তাহতানা মাউন, তাহতা মানে হচ্ছে নিচে, না মানে হচ্ছে আমাদের, তাহলে আমাদের নিচে মাউন পানি আছে। দেয়ার ইজ ওয়াটার আন্ডার আস, দেয়ার সেখানে, ইজ হয় ওয়াটার পানি, আন্ডার আস আমাদের নিচে। খলফাকা তোমার পিছনে, সাইয়ারাতুন, সাইয়ারাতুন মানে হচ্ছে কার অথবা গাড়ি, তোমার পিছনে একটি গাড়ি রয়েছে। দেয়ার ইজ আ কার বিহাইন্ড ইউ, বিহাইন্ড শব্দের অর্থ হচ্ছে পিছনে, তাহলে দেয়ার সেখানে, ইজ হয় আ কার একটি কার, বিহাইন্ড পিছনে, ইউ তোমার। তারপর হচ্ছে ফাওকাত তাবিলাতি কলামুন, টেবিলের উপর একটি কলম আছে। ফাওকাত তাবিলাতি টেবিলের উপরে রয়েছে কলামুন একটি কলম। দেয়ার ইজ আ ফ্যান অন দ্য টেবল, দেয়ার সেখানে, ইজ হয় আ ফ্যান একটি কলম, অন দ্য টেবল টেবিলের উপর। তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করো। ডিপেন্ড অফ আল্লাহ আল্লাহর উপর ভরসা করো। ডিপেন্ড মানে হচ্ছে ভরসা করা, এটা মূলে ছিল ইউ ডিপেন্ড, তুমি ভরসা করো, অন উপর, আল্লাহ আল্লাহ আল্লাহর উপর তুমি ভরসা করো। ফি রাসিকা কলনসুয়াতুন, ফি মানে হচ্ছে মধ্যে, রাসিকা মানে হচ্ছে তোমার মাথার মধ্যে, রাসুন মানে মাথা, কাফ মানে তোমার, তাহলে তোমার মাথার মধ্যে রয়েছে কলনসুয়াতুন একটি টুপি। দেয়ার ইজ আ ক্যাপ সেখানে হয় একটি টুপি, অন ইউর হেড, অন মানে উপর, ইউর মানে তোমার, হেড মানে মাথা, তোমার মাথার উপর। বিজানিবি, বিজানি মানে হচ্ছে পাশে, কাপ মানে হচ্ছে তোমার, হির রতন মানে হচ্ছে বিড়াল, তাহলে বিজানিবিকা তোমার পাশে রয়েছে হির রতন একটি বিড়াল। দেয়ার ইজ এ ক্যাট বিসাইড ইউ সেখানে হয় একটি ক্যাট বিড়াল,
বিসাইড পাশে, ইউ ইউ মানে হচ্ছে তোমার, তোমার পাশে। ইনদাহু কিতাবুন, তার কাছে একটি বই আছে। ইনদা মানে হচ্ছে নিকটে, হু মানে তার, তার কাছে রয়েছে কিতাবুন একটি বই। হি হ্যাজ আ বুক, তার রয়েছে আ বুক একটি বই। সাইয়ারাতুন মানে হচ্ছে গাড়ি, কার মানে হচ্ছে গাড়ি। কলনসুয়াতুন মানে হচ্ছে টুপি, কেফ মানে হচ্ছে টুপি। হিররাতুন মানে হচ্ছে বিড়াল, ক্যাট মানে হচ্ছে বিড়াল। হাদিকাতুন মানে হচ্ছে বাগান, গার্ডেন মানে হচ্ছে বাগান। জাহারাতুন মানে হচ্ছে ফুল, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল। রাসুন মানে হচ্ছে মাথা, হেড মানে হচ্ছে মাথা। এখানের মধ্যে যেটা রয়েছে সেটা আপনারা পড়ে যদি পারেন এটার অনুবাদ করে আমাকে পাঠাবেন। এখানে হয়েছে কাসিরুন, কাসিরুন মানে হচ্ছে অনেক বা প্রচুর, এ লট অফ, অনেক, এ লট অফ, অনেক। হুব্বুন ভালোবাসা। করিয়াতুন মানে হচ্ছে গ্রাম। মানজারুন মানে হচ্ছে দৃশ্য। হ্যাঁ, তাহলে এখানে হুব্বুন মানে হচ্ছে ভালোবাসা, লাভ অর্থ ভালোবাসা। করিয়াতুন মানে গ্রাম, ভিলেজ মানে গ্রাম। মানজারুন মানে হচ্ছে দৃশ্য, তারপর হচ্ছে কি সিন, সিন শব্দ অর্থ হচ্ছে দৃশ্য। তরিকুন মানে হচ্ছে রাস্তা, রোড মানে হচ্ছে রাস্তা। হিকমাতুন মানে হচ্ছে প্রজ্ঞা, উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা। নাসরানিয়াতুন মানে হচ্ছে খ্রিস্টান ধর্ম, তারপর হচ্ছে কি কাফারাতুন মানে হচ্ছে কি যারা অবিশ্বাসী, হ্যাঁ, আনবিলিভার্স। বিলিভার্স শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী, আর আনবিলিভার শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাসী। তারপর এখানের মধ্যে হচ্ছে যে পড়াগুলা পড়েছি এগুলা দিয়ে হচ্ছে প্রশ্ন সাজিয়েছে। হাল ফি হাদিকাতিকুম জাহরাতুন মানে হচ্ছে হাল কি ফি হাদিকাতিকুম, তাহলে তোমাদের বাগানের মধ্যে রয়েছে জাহরাতুন ফুল, বলা হচ্ছে কি তোমাদের বাগানের মধ্যে কি একটি ফুল আছে, যেগুলো আমরা পূর্বে পড়েছিলাম এগুলা দিয়ে প্রশ্ন তৈরি করেছে। হাল মানে কি, ফি মানে মধ্যে, হাদিকাতিকুম মানে হচ্ছে তোমাদের বাগানের মধ্যে, তাহলে ফি হাদিকাতিকুম তোমাদের বাগানের মধ্যে কি আছে জাহরাতুন একটি ফুল। আ বিজানিবিকা, আ মানে হচ্ছে কি, বিজানি মানে হচ্ছে পাশে, কাপ মানে হচ্ছে তোমার, তোমার পাশে কি রয়েছে হিররাতুন একটি বিড়াল, আম নাকি কালবুন একটি কুকুর। মান কে ওয়ারা আল মুসলিমিনা, তাহলে হচ্ছে কি ওয়ারা আন, ওয়াইকানের মধ্যে হচ্ছে মান শব্দটির পূর্বে যদি দেখেন মান শব্দের পরে যদি সিগাটা ওয়াহেদের হয় তখন মানাত্মক কার অর্থ দিবেন, আর মানের পরে যদি সিগাটা জমায়ের হয় তখন এটা কারা অর্থ দিবেন। তাহলে মান কারা, এখানে মুসলিমিনা শব্দটা হচ্ছে প্লুরাল অর্থাৎ হচ্ছে জমা, সেজন্য মান অর্থ এখানে কারা অর্থ দিবে। তাহলে মান কারা ওয়ারা রয়েছে মুসলিমিনা মুসলমানদের পিছনে, তাহলে মান কারা ওয়ারা আল মুসলিমিনা মুসলমানদের পিছনে কারা রয়েছে। লিমানিল জান্নাতু, লিমান মানে হচ্ছে কার, আল জান্নাত মানে জান্নাত, জান্নাত মানে জান্নাত কার জন্য, ওয়ালিমানিন নার, তারপর হচ্ছে কি জাহান্নাম, এখানে না মানে জাহান্নাম, জাহান্নাম কার জন্য। হাল খলফাল মুসলিমিনা আদুউন কাসীরুন, হাল মানে হচ্ছে কি, খলফাল মুসলিমিনা মানে হচ্ছে মুসলমানদের পিছনে, আদুউন কাসীরুন, আদুউন মানে হচ্ছে শত্রু, কাসীরুন মানে হচ্ছে অনেক। তাহলে এভাবে প্রশ্নটা হয়েছে মুসলমানদের পিছনে কি অনেক শত্রু রয়েছে। তারপর হচ্ছে মাসমু দীনুকুম, মাসমু মানে হচ্ছে কি নাম, দীনুকুম তোমাদের ধর্মের, তাহলে তোমাদের ধর্মের কি নাম বা তোমাদের ধর্মের নাম কি। আইনা দারুকা, আইনা মানে কোথায়, দারুকা মানে হচ্ছে তোমার ঘর, কাপ মানে তোমার, দারু মানে ঘর। মাযা বাইনানা ওয়া বাইনাকুম, মাযা কি, বাইনানা আমাদের মধ্যে রয়েছে, ওয়া বাইনাকুম তোমাদের মধ্যে রয়েছে। মাযা ইনদাকা ওয়া মাযা ইনদাহু, মাযা কি ইনদাকা তোমার নিকটে রয়েছে, ওয়া মাযা কি রয়েছে ইনদাহু তার নিকটে। হু মানে এখানে তার, কাপ মানে হচ্ছে ইনদাকা তোমার। মাযা তাহতানা, মাযা কি তাহতানা, তাহতা মানে হচ্ছে কি নিচে, তাহলে হচ্ছে কি মাযা কি রয়েছে তাহতানা, আমাদের নিচে কি রয়েছে, না মানে হচ্ছে আমাদের এখানে। তারপর হচ্ছে মাযা ফাওকা হাযিহি তাবিলা, মাযা কি ফাওকা উপরে, হাযিহি তাবিলা এই টেবিলের উপরে কি রয়েছে। হাল ইনদাকা তোমার নিকটে রয়েছে কিতাবুন ও কলামুন একটি কিতাব এবং কলামুন,
মানে হচ্ছে তোমার নিকটে কি রয়েছে একটি কিতাব এবং একটি কলম। হাল ফিল কোরআনুল কারীমে হিকমাতুন কাসীরাতুন, কোরআনুল কারীমে কি অনেক প্রজ্ঞা রয়েছে বা অনেক হিকমত রয়েছে। মাযা আমামাল মসজিদে, মাযা কি আমামাল মসজিদে, বলা হচ্ছে মাযা কি আমামাল মসজিদে। আমামা মানে হচ্ছে সামনে, মসজিদ মসজিদটি কি সামনে, মানে হচ্ছে মাযা কি, অথবা এভাবে বলতে পারে মসজিদের সামনে কি আছে। আমামা আমামা আমামাল মসজিদে, মাযা কি আমামাল মসজিদে, মসজিদের সামনে কি আছে। এখানে আমামার ভিতরে হচ্ছে সামনে, আর আছে শব্দটা ভিতরে লুকায়িত থাকে, মানে হচ্ছে যেগুলা জরফের শব্দ ফি, আমামা, খলফা, তাহতা, ফাওকা, এই শব্দগুলোর মধ্যে আছে শব্দটা লুকায়িত থাকে। হাল জাইদুন ফিদ্দারি, আচ্ছা হাল কি জাইদুন ফিদ্দারি, জাইদ কি তার ঘরের মধ্যে আছে। আচ্ছা বাকিগুলো আপনারা পড়ে নেবেন। মাদা মানে হচ্ছে কি, হোয়াট মানে কি, লিমান মানে হচ্ছে কার জন্য বা কার, ফর ওম মানে হচ্ছে কার জন্য বা কার। তো হচ্ছে কালবুন মানে হচ্ছে ডগ বা কুকুর, কালবুন মানে হচ্ছে কি ডগ বা কুকুর। অ্যাবাউট ফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ হচ্ছে কোন সেন্টেন্স বানানোর পদ্ধতি। আদ-দারসুল খামিস ফি জাআলিল জুমলাতি বিল ইযাফা, পঞ্চম পাঠ বাক্য গঠন সম্পর্কে। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে দুই বা ততোধিক শব্দের মধ্যে অফ এর ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করা যায়। মূল আলোচনায় যাওয়ার আগে কিছু শব্দের অর্থ শিখে নিন। পর্দা, হিজাবুন মানে পর্দা, কাভার, কাভার মানে হচ্ছে পর্দা। নিসাউন মানে হচ্ছে মহিলাগণ, ওমেন মানে হচ্ছে মহিলাগণ। আর নাসু মানে হচ্ছে মানুষ, হিউম্যান কাইন্ড মানে হচ্ছে কি মানুষ। খিদমাতুন মানে হচ্ছে সেবা, সার্ভিস মানে হচ্ছে সেবা। আইবুন মানে হচ্ছে কি গায়বুন মানে হচ্ছে অনুপস্থিত, অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত। দিরহামুন মানে হচ্ছে টাকা, মানি মানে হচ্ছে টাকা। লাবান মানে হচ্ছে দুধ, মিল্ক মানে হচ্ছে দুধ। রং, লাউনুন মানে হচ্ছে রং, কালার মানে হচ্ছে রং। তারপর হচ্ছে এখানে দেখেন পাঠ, দারসুন মানে হচ্ছে পাঠ, তারপর হচ্ছে কি লেসন মানে হচ্ছে পাঠ। উদ্দেশ্য, মুরাদুন মানে হচ্ছে উদ্দেশ্য, হচ্ছে কাপড়। সাউবুন মানে হচ্ছে কাপড়, ক্লথস, এখানে দেখেন ক্লথ, ক্লথ, ক্লথ মানে হচ্ছে কাপড়। সুকুন মানে হচ্ছে বাজার, মার্কেট মানে হচ্ছে বাজার। আযাবুন মানে হচ্ছে শাস্তি, পানিশমেন্ট অর্থ হচ্ছে শাস্তি। ফাসিকুন মানে হচ্ছে পাপী। আচ্ছা তারপর হচ্ছে সিনার, সিনার মানে হচ্ছে কি পাপী। তারপর কওম মানে হচ্ছে জাতি বা গোষ্ঠী, নেশন, নেশন মানে হচ্ছে জাতি বা গোষ্ঠী। তারপর হচ্ছে ঈশা, ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা। সৌতুন মানে হচ্ছে আওয়াজ, ভয়েস মানে হচ্ছে আওয়াজ। আলিমুন মানে হচ্ছে কষ্টদায়ক, পেইনফুল মানে হচ্ছে কষ্টদায়ক। জুলমুন মানে হচ্ছে অন্ধকার, ডার্ক মানে হচ্ছে অন্ধকার। নূরুন মানে হচ্ছে আলো, লাইট মানে হচ্ছে আলো। আমালুন মানে হচ্ছে কাজ, ওয়ার্ক মানে হচ্ছে কাজ। সামানুন মানে হচ্ছে মূল্য, প্রাইস মানে মূল্য। বাকরাতুন মানে হচ্ছে গাবি, কাউ মানে হচ্ছে গাবি। যখন আরবি দুই বা ততোধিক শব্দ একত্রে থাকে এবং তাদের মধ্যে অফ, অফ মানে হচ্ছে এর অর্থ দেয়, অফ মানে ইংরেজির মধ্যে এর অর্থ দিবে বাংলার মধ্যে, সম্পর্কে থাকে, তখন প্রথমটিকে মুজাফ আর পরেরটিকে মুজাফ ইলাইহি বলে, আর এই সম্পূর্ণ ক্রিয়াটিকে এজাফত বলে। যেমন দুধের রং, লাবানু, দেখেন লাউনু লাবানিন। এখানে পূর্বের মধ্যে পড়েছিলাম হচ্ছে যদি হরফুল জর থাকে তখন হচ্ছে পরবর্তী ইসিমটা জের হয়, কিন্তু এখানের মধ্যে দেখেন মুজাফ মুজাফ ইলাইহি হলেও মুজাফের পর যে শব্দটা আসবে এটাকে বলা হবে কি মুজাফ ইলাইহি। এখন মুজাফ ইলাইহিও সবসময় জের বিশিষ্ট হবে। লাউনু লাবানিন, দুধের রং, তাহলে এখানের মধ্যে লাবানিন হয়েছে কারণ এটা হচ্ছে মুজাফ ইলাইহি, সম্পর্ক করা হয়েছে। এগুলা কোনো পরিপূর্ণ সেন্টেন্স না, এটা হচ্ছে মাত্র সেন্টেন্স হচ্ছে একটা কি, এগুলো হচ্ছে একটা সেন্টেন্সের জুস, জুস মানে হচ্ছে অংশ, পার্ট। তাহলে লাউনু লাবানিন, লাউনু মুজাফ, লাবানিন হচ্ছে মুজাফ ইলাইহি, সেজন্য এখানের মধ্যে হবে কি কালার অফ মিল্ক, কালার অফ মিল্ক, দুধের রং। কোরআনের আলো, নূরুল কোরআনি, কোরআনের আলো। লাইট অফ দ্য কোরআন, কোরআনের আলো। লাইট মানে হচ্ছে আলো, অফ দ্য মানে হচ্ছে কি
অফ মানে এর, দা কোরআন মানে হচ্ছে কোরআন, কোরআনের আলো, হচ্ছে নবীর হাদিসের আলো। এখানের মধ্যে দুইবার মুজাফিলাই হয়েছে, এই দেখেন দুইবার মুজাফিলাই হয়েছে, নবীর হাদিসের আলো। তাহলে হবে কি নূরু হাদিসিন নবী, এই যে নূরু হাদিসি, তারপর হচ্ছে আন নবী। তাহলে এগুলার তরকিব বলা হয় এভাবে, তরকিব এভাবে হবে নূরু মুজাফ, হাদিসি মুজাফিলাই হয়ে আবার মুজাফ, আন নবী এটা হচ্ছে মুজাফিলাই, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে মুজাফ, দ্বিতীয়টা হচ্ছে মুজাফিলাই মুজাফ, তারপর হচ্ছে কি আন নবী হচ্ছে মুজাফিলাই। লাইট অফ প্রফেটস হাদিস, তাহলে হবে কি লাইট মানে হচ্ছে আলো, অফ মানে হচ্ছে এর, প্রফেটস মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস মানে হচ্ছে হাদিস। তাহলে হচ্ছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো মানে হচ্ছে কি নবীর হাদিসের আলো। প্রফেটস হাদিস মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অফ মানে হচ্ছে এর, লাইট মানে হচ্ছে আলো। তাহলে হবে কি শেষ থেকে যদি আমরা অর্থ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলো। এজাফত সহজে চেনার জন্য এবং করার জন্য প্রচলিত নিয়মের বাহিরে গিয়ে আপনাদের সুবিধার্থে মাত্র 3টি নিয়ম প্রদান করা হলো। মানে এই যে এজাফত হচ্ছে, এজাফতের কয়েকটা নিয়ম এখানের মধ্যে উল্লেখযোগ্য তুলে ধরা হয়েছে। প্রথম নম্বর নিয়ম, আরবিতে যখন দুইটি ইসিম বা নাউন বা বিশেষ্য, মানে হচ্ছে ইসিমকে ইংরেজির মধ্যে নাউন বলে, বাংলার মধ্যে বিশেষ্য বলে, একই কথা সবগুলা, পাশাপাশি একত্রে দেখতে পাবেন এবং তার মধ্যে কোনটি সিফত, মানে হচ্ছে সিফত মানে হচ্ছে কি হবে দোষ গুণ সংখ্যা পরিমাণ এরকম অর্থ দিবে। এর অর্থ না দিবে তখন বুঝে নিবেন যে এই দুইটি শব্দের মধ্যে এজাফতের সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে আপনি প্রথম শব্দটির শেষে একটি পেজ দিবেন আর দ্বিতীয় শব্দটির শেষে দুইটি জের প্রদান করবেন। যেমন হচ্ছে কি কিতাবু রাশিদিন, রাশেদের বই, কলামু রাশিদিন, কলামু খালিদিন, খালিদের কলম। আচ্ছা, এখানের মধ্যে যে কথাটি বলা হয়েছে দুইটি ইসিম পাশাপাশি বসবে, তার মধ্যে ইসিমটি কোনো দোষ গুণ পরিমাণ সংখ্যা এগুলো বুঝাবে না, তখন বুঝে নেবেন দুইটা ইসিমের মধ্যে মুজাফ মুজাফিলাইয়ের সম্পর্ক হয়েছে। যেমন কিতাবুন একটা ইসিম, রাশিদিন একটা ইসিম। কিতাবুন মানে একটা বই, রাশিদিন মানে হচ্ছে রাশেদ। তাহলে কিতাবুন কোনো দোষ গুণ বুঝাই নাই, রাশিদিনে কোনো দোষ গুণ বুঝাই নাই, তাহলে কিভাবে হচ্ছে কিতাবু রাশিদিন, রাশেদের বই। হ্যাঁ, সেই জন্য কিতাবু মুজাফ, রাশিদিন হচ্ছে মুজাফিলাই, সেজন্য হচ্ছে রাশেদের নিচে যে হয়েছে রাশেদের বই। কলামু খালিদিন, খালিদের কলম। তো হচ্ছে সামানু দিরহামিন, সামান হচ্ছে মূল্য, দিরহাম মানে হচ্ছে কি হচ্ছে দিরহাম মানে হচ্ছে টাকা, তাহলে টাকার মূল্য। লাউনু লাবানিন, এটা তো পূর্বে পড়েছি দুধের রং। মিদাদু কলামিন, মিদাদুন শব্দের অর্থ হচ্ছে কি খালি, কলামিন মানে হচ্ছে কলম, কলমের খালি। আচ্ছা, নিয়ম নম্বর হচ্ছে 2, যখন দেখতে পাবেন যে দুইটি শব্দ পাশাপাশি আছে তন্মধ্যে প্রথমটি আলিফ লাম ছাড়া আর দ্বিতীয়টি আলিফ লাম দ্বারা হয়, মানে হচ্ছে মুজাফিলাই হওয়ার কয়েকটি হচ্ছে ওনারা কি আমাদেরকে নিয়ম শিখাচ্ছে। 1 নম্বর গেল, মানে দুইটি ইসিম একত্রিত হলে তখন যদি দোষ গুণ না বোঝায় তাহলে তাদের মধ্যে সম্পর্ক হবে এজাফতের। আরেকটি নিয়ম হচ্ছে দুইটি ইসিম একত্রে দেখতে পেয়েছেন, তার মধ্যে বলা হচ্ছে প্রথমটি আলিফ লাম ছাড়া, মানে প্রথমটির মধ্যে আলিফ লাম হবে না, আর দ্বিতীয়টি যদি দেখতে পান আলিফ লাম দ্বারা, প্রথমটি আলিফ লাম ছাড়া দ্বিতীয়টি আলিফ লাম বলা হয়, তখন বুঝে নেবেন এখানেও এজাফত হয়েছে। আর সেক্ষেত্রে প্রথমটির শেষ করে একটি পেশ দিবেন আর আলিফ লাম যুক্ত শব্দটি শেষ করে একটি জের দিয়ে পড়বেন, কারণ আলিফ লাম যুক্ত শব্দের শেষে তানবিন বা দুই জবর দুই জের দুই পেশ হয় না, কারণ হচ্ছে আলিফ লাম এটাও হচ্ছে একটা ইসিমের আলামত আর তানবিন এটাও হচ্ছে একটি ইসিমের আলামত, একসাথে দুইটা ইসিমের আলামত হয় না। অর্থাৎ এখানে দেখেন মিফতাহুল কুফলি, তাহলে এখানে মিফতাহুল মানে হচ্ছে সাবি, হ্যাঁ, কুফলুন মানে হচ্ছে তালাক, তাহলে মিফতাহুন এটাও একটা ইসিম, কুফলুন এটাও হচ্ছে একটা ইসিম। তাহলে প্রথমটার শুরুতে আলিফ লাম নাই, দ্বিতীয়টার শুরুতে আলিফ লাম পাওয়া গিয়েছে, সেজন্য এখানের মধ্যে মুজাফ মুজাফিলাই হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি মিফতাহুল কুফলি, তাহলে এখানে কুফলিন বলতে পারবেন না, কারণ হচ্ছে এখানে আলিফ লাম যেটা রয়েছে সেটা হচ্ছে ইসিমের আলামত বহন করছে, সেজন্য তানবিন এখানে আর দিতে পারবেন না। তিলমিজুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র। মানজারুল মাদ্রাসাতি, মাদ্রাসার দৃশ্য। তৃতীয় নিয়ম, যখন দুইয়ের অধিক শব্দের মধ্যে এজাফত করতে চাইবেন তখন প্রথম শব্দটি শেষ করে একটি পেশ আর বাকি শব্দগুলো শেষ করে একটি জের করে দেখেন একটি করে জের দিবেন, তবে সর্বশেষ শব্দটির অধিকাংশ সময় আলিফ লাম যুক্ত হবে এবং তাতে একটি জের দিবেন, আর আলিফ লাম চলে আসলে বুঝবেন যে এজাফতের কাজ শেষ।
মানে এই নিয়মটা হচ্ছে একটু হার্ড, মানে হচ্ছে বলা হচ্ছে যদি কয়েকটি শব্দের মধ্যে এজাফতের সম্পর্ক হয় তখন আমরা কিভাবে করব। আচ্ছা, এক্ষেত্রে বলা হচ্ছে প্রথম নম্বর শব্দটির শেষে আমরা হচ্ছে পেজ দিব, দ্বিতীয় তৃতীয় যত শব্দ আছে সবগুলোর শেষে হচ্ছে আমরা জের দিব, একটা জের, তবে সর্বশেষ যেটা রয়েছে সেটার শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করব। যেমন হচ্ছে মানজরু মাদ্রাসাতিল করিয়া, এখানে দেখেন মানজরু এটা হচ্ছে মুজাফ, মাদ্রাসাতি মুজাফিলাই মুজাফ, তারপর হচ্ছে আল করিয়া এটা হচ্ছে শেষের মুজাফিলাই, সেজন্য শুরুতে একটা আলিফ লাম যুক্ত করে আমরা বুঝাচ্ছি এখানে আমাদের মুজাফিলাইয়ের কাজ সমাপ্ত করেছি, আর আমরা নিব না। তাহলে গ্রামের, এখানে দেখেন গ্রামের, তারপর হচ্ছে মাদ্রাসার, এই যে এগুলা র আছে, সব জায়গায় যেখানে র আছে এগুলা হচ্ছে মুজাফিলাইয়ের সম্পর্ক হয়েছে। তাহলে গ্রামের, মাদ্রাসার, দৃশ্য। ওয়াক্তু সলাতিল ইশাই, তাহলে হচ্ছে ইশার সালাতের সময়, ওয়াক্তু সলাতিল ইশাই মানে হচ্ছে ইশার সালাতের সময়। ইমামু মসজিদুল মদিনা, ইমাম মানে হচ্ছে ইমাম, মসজিদ মানে হচ্ছে মসজিদ, মদিনা মানে হচ্ছে শহর, শহরের মসজিদের ইমাম। তাহলে শহরের মসজিদের ইমাম এটা কিভাবে তারকিব করব, ইমামু আমরা বলবো হচ্ছে মুজাফ, আল মসজিদি, এখানে দেখেন ইমামু মুজাফ, মসজিদি মুজাফ ইলাই মুজাফ, আল মদিনাতিও হচ্ছে কি মুজাফ ইলাই। তাহলে সবগুলো হচ্ছে কি জুমলা ইজাফিয়া বলতে পারবেন, শহরের মসজিদের ইমাম। তাহলে কুফলুন মানে হচ্ছে তালা, লক, লক মানে হচ্ছে তালা। ওয়াক্তুন মানে হচ্ছে সময়, টাইম মানে হচ্ছে সময়। সালাতুন মানে হচ্ছে নামাজ, প্রেয়ার মানে হচ্ছে নামাজ। এখন আমরা খেয়াল করি মহিলাদের মাথার পর্দা, তাহলে এখানে কয়টা মুজাফিলাই হয়েছে, দুইটা। যেমন দেখেন মহিলাদের মাথার এখানে দুইটা মুজাফিলাই হয়েছে। তাহলে হিজাবু রাসিন নিসাই, হিজাবুন মানে হচ্ছে পর্দা, রাসুন মানে হচ্ছে মাথা, নিসা মানে হচ্ছে নিসা। তাহলে আমরা বলতে পারি হিজাবু রাসিল নিসাই, এখানে রাসি হচ্ছে মুজাফিলাই, নিসাই হচ্ছে ও মুজাফিলাই। তাহলে এখানে তারকিবটা কিভাবে হবে, হিজাবু মুজাফ, রাসি মুজাফিলাই মুজাফ, আর নিসাই হচ্ছে মুজাফিলাই। আচ্ছা, মহিলাদের মাথার পর্দা, তাহলে কাভার অফ ওমেন্স হেড, কাভার মানে হচ্ছে পর্দা, অফ মানে এর, ওমেন্স হেড মানে হচ্ছে মহিলাদের মাথার কাভার, মহিলাদের মাথার কাভার। তাহলে দেখুন ওমেন হেডস মহিলাদের মাথার, অফ এর, কাভার্স মানে খিদমাতুন নাসি মানুষের সেবা। আচ্ছা, অফ দা ম্যানকাইন্ড, সার্ভিস মানে হচ্ছে সেবা, অফ মানে হচ্ছে এর, দা ম্যানকাইন্ড মানে হচ্ছে মানুষের, তাহলে মানুষের সেবা। সামানু দিরহামিন টাকার মূল্য, প্রাইস অফ মানি, প্রাইস অফ মানি, প্রাইস মানে মূল্য, অফ মানে হচ্ছে এর, মানি মানে হচ্ছে কি টাকা। তাহলে গাভীর দুধের রং, লাউনু লাবানিল বাকরাতি, কালার অফ কাস মিল্ক। আচ্ছা, বলা হচ্ছে কি কালার মানে হচ্ছে রং, অফ মানে হচ্ছে এর, কাস মানে হচ্ছে এখানে গাভী, মিল্ক মানে হচ্ছে দুধ, গাভীর হচ্ছে দুধ, এখানে এবার বলতে পারি কাস মিল্ক, গরুর দুধ, এখানে দুধের বলতে পারি, অফ মানে হচ্ছে দুধের, কালার মানে হচ্ছে রং। তাহলে হচ্ছে বাজারে যাওয়ার রাস্তা, তরিকুল জিহাবিস সুক, তরিক মানে হচ্ছে রাস্তা, জিহাব মানে হচ্ছে যাওয়ার, সুক মানে হচ্ছে বাজারে, তাহলে বাজারে যাওয়ার রাস্তা। তারপর রুট অফ গোয়িং টু মার্কেট, হ্যাঁ, তারপর হচ্ছে কি গোয়িং টু মার্কেট, মার্কেটে যাওয়ার, এখানে যাওয়ার অফ থেকে নিয়েছি, যাওয়ার, রুট মানে হচ্ছে রাস্তা। এতক্ষণ যে বাক্যগুলো পড়লেন তা আসলে পূর্ণ অর্থ বহ বাক্য নয়, বরং পূর্ণ বাক্য হবে তখন যখন এই বাক্যগুলির শুরুতে ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ নির্দেশক শব্দ ব্যবহার করবেন। মানে বলা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো বলেছি এখানের মধ্যে, যেমন এখানের মধ্যে আমরা পড়েছি হচ্ছে কি এই সামানু দিরহামিন টাকার মূল্য, তো আপনি বলতে পারেন টাকার মূল্য কি হয়েছে, কি বাড়ছে নাকি কমছে। তাহলে এই শব্দগুলো হচ্ছে একটা পরিপূর্ণ জুমলা নয়, এগুলা পরিপূর্ণ জুমলা বানাতে হলে আমাদের কত কয়েকটা নিয়ম ফলো করতে হবে। পরিপূর্ণ জুমলা বানানোর জন্য কি করতে পারি, বলা হচ্ছে পরিপূর্ণ জুমলা বানানোর জন্য আমরা চাইলে শুরুতে, বাক্যের এই শুরুতে আমরা একটা ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ নির্দেশক শব্দ ব্যবহার করতে পারি। যেমন আমরা পূর্বে হচ্ছে মাদ্রাসাতিল করিয়া, গ্রামের, তাহলে আমরা বলতে পারি মানজরু মাদ্রাসাতিল করিয়া, আমরা পূর্বে পড়েছিলাম এই পড়াটা যে হচ্ছে মানজরু মাদ্রাসাতিল করিয়া। এখন কথা হচ্ছে গ্রামের মাদ্রাসার দৃশ্য,
এখন আপনি বলতে পারেন গ্রামের মাদ্রাসার দৃশ্য কি হয়েছে, কি সুন্দর নাকি অসুন্দর, বা হচ্ছে কি কি সমস্যা, একটা প্রশ্ন থেকে যায়। এখন এই যে পরিপূর্ণ অর্থ তোলার জন্য, বাক্য করার জন্য, তাহলে আমরা একটা শুরুতে যদি ইসমুল ইশারা যুক্ত করি তখন এটা পরিপূর্ণ বাক্য হয়ে যাবে। যেমন হাদা ইহা মানজরু মাদ্রাসাতিল করিয়া, ইহা গ্রামের মাদ্রাসার দৃশ্য। তাহলে এটা দ্বারা একটা পরিপূর্ণ বাক্য হয়ে গিয়েছে। এটি হলো গ্রামের মাদ্রাসার একটি দৃশ্য। এই বাক্যটি একটি পূর্ণাঙ্গ অর্থবহ বাক্য, বা এটাকে বলা হয় কি, আরবির মধ্যে বলা হয় জুমলা। আবার লক্ষ্য করুন যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা ইসমুল ইশারা বাদ দিয়ে যদি বাক্যটির শেষে একটি এজেটিভ, এজেটিভ মানে হচ্ছে সিফত, যদি আপনি বলেন গ্রামের মাদ্রাসার দৃশ্যটি সুন্দর বা সুন্দর নয়, তাহলে এইরকম যদি আপনি একটা সিফত ব্যবহার করেন তখনও কিন্তু একটা পরিপূর্ণ বাক্য হয়ে যাবে। বলা হচ্ছে শুরুতে ইসমুল ইশারা ব্যবহার করলে একটা পরিপূর্ণ বাক্য হয়, ইসমুল ইশারা ব্যবহার না করেও আমরা একটা যদি সিফত লাগিয়ে দিই তখন একটা পরিপূর্ণ বাক্য হয়ে যাবে। এজেটিভ বা সিফত অর্থাৎ ওতে বিশেষণ যোগ করা যায়, তাহলে তা দিয়ে একটি পূর্ণাঙ্গ অর্থবহ বাক্য হবে। যেমন আমরা বলতে পারি কি, মানজারু মাদ্রাসাতিল কারিয়াতি জামিলুন জিদ্দান। তাহলে জামিলুন জিদ্দান এটা হচ্ছে কি পূর্ণাঙ্গ একটি অর্থ জুমলা হওয়ার জন্য একটি সিফত হিসেবে কাজ করেছে। তাহলে গ্রামের মাদ্রাসার দৃশ্য অনেক সুন্দর, অনেক সুন্দর, এটা করতে গিয়ে জামিলুন মানে সুন্দর, জিদ্দান মানে হচ্ছে অনেক বা খুবই। তাহলে দ্য সিন দৃশ্য অফ মাদ্রাসার অফ দ্য ভিলেজ গ্রামের ইজ ভেরি নাইস, ইজ হয় ভেরি নাইস খুবই সুন্দর বা খুবই চমৎকার। এখানে লক্ষণীয় যে ইংলিশে অক্সিলারি ভার্বের ব্যবহার বাক্যের সাবজেক্ট বা মুক্তাদা অর্থাৎ উদ্দেশ্যের উপর ভিত্তি করে হয়। অর্থাৎ এখানের মধ্যে একটু জিনিস খেয়াল করতে হবে, তবে আরবিতে অক্সিলারি ভার্ব ব্যবহার না থাকলেও এজেটিভ বা সিফতের ব্যবহার রয়েছে, আর সেই এজেটিভ ব্যবহার করতে হবে মুক্তাদা বা সাবজেক্ট অনুসারে। আচ্ছা, কি কথাটি বলেছে আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে মানজরু যে শব্দটা আছে, এটা যদি মুজাক্কার হয়, মুআন্নাস হয়, একবচন হয়, দ্বিবচন হয়, হ্যাঁ, যদি হচ্ছে মারেফা হয়, নাকেরা হয়, সবগুলা হচ্ছে এই যে মানজরু শব্দটা হচ্ছে এখানে মুক্তাদা। বাকি যে শব্দগুলো আসবে খবরের স্থানে, এই বলা হচ্ছে খবরটা হচ্ছে মুক্তাদা এর অনুরূপ গ্রহণ করবে। মুক্তাদার মধ্যে যেমন পেশ হয়েছে খবরের মধ্যে সেজন্য পেশ হয়েছে, মানে মুক্তাদার মধ্যে যেরকম হয় সেটা খবরে গ্রহণ করে। এই কথাটি এখানের মধ্যে বলা হয়েছে। আপনি এখানের মধ্যে জামিলিন বা হচ্ছে জামিলান এরকম দিতে পারবেন না। এখানে মানজরুন শব্দটি পুংলিঙ্গ, তাই এর উপর ভিত্তি করে জামিলুন শব্দটিও পুংলিঙ্গ আনা হয়েছে। অর্থাৎ মানজরু শব্দটি যখন মুজাক্কার, জামিলুন শব্দটিও মুজাক্কার এসেছে। আর সাবজেক্ট বা মুক্তাদা স্ত্রীলিঙ্গ হলে তার কমপ্লিমেন্ট ও কি হবে, স্ত্রীলিঙ্গ হবে। যেমন তরিকুল মাদ্রাসাতি, মাদ্রাসার রাস্তা জামিলাতুন সুন্দর। তাহলে এখানে তরিকুন শব্দটি মুক্তাদা, এটা হচ্ছে একটা মুআন্নাস শব্দ, সেজন্য জামিলাতুন শব্দটিও মুআন্নাস আনা হয়েছে। মাদ্রাসার রাস্তাটি সুন্দর। আরবিতে সাবজেক্টকে মুক্তাদা বা উদ্দেশ্য বলে, আর কমপ্লিমেন্টকে খবর বা বিধেয় বলে। মুক্তাদা এবং খবর দুইটি পেশ বিশিষ্ট হয়। তাহলে মুক্তাদা খবর কি হয়, দুইটি পেশ বিশিষ্ট হয়, এটা একটা সূত্র। আবার মুক্তাদা এর বচন অনুযায়ী খবরের বচন নির্ধারণ করতে হয়। অর্থাৎ মুক্তাদা যদি এক বচন হয় খবরও এক বচন হবে, মুক্তাদার বচন অনুসারে বাকিটা হবে। এখন আমাদের প্র্যাকটিস। আখু রাশিদিন আলিমুন, খেয়াল করেন আখু রাশিদিন, রশিদের ভাই, আলিমুন একজন আলেম। তাহলে রাশেদের ভাই একজন আলেম। রাশেদ ব্রাদার, রাশেদের ভাই। ইস হয় আ ওয়াইস, একজন আলেম। ওয়াইস শব্দের অর্থ হচ্ছে আলেম। কোরআন আল্লাহর কিতাব, আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব। আল কোরআনু কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। অর্থাৎ এখানের মধ্যে আল কোরআন এটা হচ্ছে মুবতাদা, কিতাবু মুজাফ, আল্লাহি মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি, জুমলা ইজাফাতিয়া হইয়া খবর। তাহলে কোরআন সম্পর্কে একটা তথ্য দিয়েছে আর কি, দা কোরআন, কোরআন ইজ হয় আল্লাহস বুক, আল্লাহর বই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে কি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ হয় আল্লাহস মেসেঞ্জার, মেসেঞ্জার শব্দের অর্থ হচ্ছে রাসূল, বার্তাবাহক। আল কাবাতু বাইতুল্লাহ, কাবা আল্লাহর ঘর। কাবা ইজ আল্লাহস হাউস, কাবা হয় আল্লাহর ঘর।
তাহলে তালামিজু হাযিহিল মাদ্রাসাতি আলিমুনা, এখানে তালামিজু শব্দটি হচ্ছে জমা, সেজন্য আলিমুনা এটাও হচ্ছে জমা আনা হয়েছে। তাহলে এই মাদ্রাসার ছাত্ররা আলেম, তালামিজু মানে হচ্ছে ছাত্ররা, হাযিহিল মাদ্রাসা এই মাদ্রাসার, তাহলে এই মাদ্রাসার ছাত্ররা আলিমুনা আলেম। দ্য স্টুডেন্টস এখানে এস আনা হয়েছে মানে হচ্ছে প্লুরাল, ছাত্ররা অফ দিস এই মাদ্রাসার ছাত্ররা আর হয় ওয়াইস আলেম। কোরআনের ভাষা আরবি, লিসানুল কোরআনে আরবিয়ুন, লিসানুল মানে হচ্ছে ভাষা, কোরআন মানে হচ্ছে কোরআন, কোরআনের ভাষা আরবিয়ুন আরবি, কোরআনের ভাষা আরবি। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন ইজ অ্যারাবিক, বলা হচ্ছে কি দ্য ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ হচ্ছে ভাষা, অফ দ্য কোরআন কোরআন, কোরআনের ভাষা ইজ অ্যারাবিক হয় অ্যারাবিক আরবিক। আল মুসলিমুনা আহবাবুল্লাহ, মুসলমানরা আল্লাহর